সঞ্জয়কে বিপদী ছিলেন এমন বিপদী ছিলেন সঞ্জয়কে রাজ্যের এমন বিপদী ছিলেন যে ওখানে যা ঘটছে দেখতে পাবেন, প্রত্যেকের মনের ভাব বুঝতে পারবেন, কীভাবে কী হচ্ছে সেটা বলতে পারবেন। এবং গীতা দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30 শ্লোক, এই শ্লোক এই দ্বিতীয় অধ্যায় যিনি সমবেতভাবে সবাই করবেন, কিন্তু এটা পরিচালনা করবেন মূলত ভারত সেবাশ্রম সমিতি। শরীরে অধ্যায়টি হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্য শব্দের অর্থ কপিল দর্শন, যেটাকে জানা হয় যে কপিল দর্শন যেখানে পুরুষ ও প্রকৃতি স্বরূপ ও বিভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আর সাংখ্য যোগে একদিকে সাংখ্য দর্শন, কপিল দর্শন যাকে বলা হয়, আর এটা হচ্ছে আমাদের সাংখ্য যোগ, ভগবান কথিত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী সাংখ্য যোগ, যেটাকে বা যেখানে আত্ম এবং অনাত্ম তত্ত্বের আলোচনা ভগবান আমাদের গীতার কিছু শ্লোক সম্বন্ধে, উচ্চারণ সম্বন্ধে আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তার শ্রীচরণ, তার পাদপদ্মে ভাবনায় আমি ভাবিত হয়ে আজকের এখানে বলার আসল আমাদের প্রধান কর্ম হবে। সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথোপকথন ভাগবতম চেতনা জানি না হয়নি, তবুও যারা মহারাজ রয়েছেন তাদের কৃপা অসীমময় রয়েছে, তাই আমার মুখ থেকে আমার একটি আজকে ব্রহ্মা কথা আলোচনা হয়েছে। সকলের শ্রীচরণে ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।
विषयप्रलयाः अदत्य भोजानन्नुषन्तानि परमाणूराणि पुरुषलये বাস্তব জগতে বাস্তব জ্ঞানের মধ্য দিয়ে আমাদের উপলব্ধি করতে হবে আমরা কোথায়, ভগবানই বা কোথায়, আমাদের সঙ্গে জীবের ভগবানের সঙ্গে কি সম্বন্ধ, কি সম্পর্ক। আজ ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণে মায়াময় জগতে এই অধ শাখায় বিভিন্ন হাত উচ্চারণ করছে হিন্দু কংগ্রেস অতি দুর্গম। সাধু সন্তগণ অনেক সুগম করে দিলেন, সুগমের তার কাছে পৌঁছানো যাবে। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিয়েছেন। এই গীতা উপদেশের মধ্য দিয়ে যদি আমরা গীতাকে আশ্রয় করি তাহলে অবশ্যই আমরা নিত্যধামে ধর্ম পরম পরম পাবনি ভো কৃষ্ণ श्री कृष्ण चैतन्य प्रभु অনুভব কাহুক না হইল পেট বিদ্যাপতি কহে পড়ানো চূড়াইতে লাখে না মিলল এ হৃদয়ঙ্গম কিভাবে হবে বোধয়ন্তু পরস্পরম সেই বোধ অল রসস যিনি আনন্দ ঘন মূর্তি বিজ্ঞানময় পুরুষ তিনি বোধয়ন্তু পরস্পরম সেই কৃপামূর্তি অর্জুন উভয়ের মধ্যে যার নিবিড়তম সম্পর্কে মধুর আলোচনার দ্বারা মানব সভ্যতার বিকাশকে জগৎকে দিগ্মোচন করেছে। এখানে কোনো জাতি সম্প্রদায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পার্সি বলে কোনো কথার উল্লেখ নাই। এটা হচ্ছে মনুষ্যানাং সহস্রেষু কচিৎ যততি সিদ্ধয়ে। যদি তাই হয় শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বর্ণবাদ কেন বললেন? চাতু বর্ণম মায়া সৃষ্টম গুণা কর্ম বিভাগ। ভগবান বললেন একটি মানুষের মধ্যে এই চারটি স্বভাব বিলক্ষিত হয়। আমি স্বভাবকেই একমাত্র মর্যাদায় স্থাপনা করি। একটি মানুষের মধ্যে ব্রহ্ম স্বভাব বিরাজমান, তখন সে ব্রাহ্মণ। যখন সে অন্যায়ের প্রতিবাদ করে তখন সে ক্ষত্রিয় হয়। যখন সে সৎকর্মে লিপ্ত হয় তখন সে বৈশ্য ধর্মে তার মধ্যে প্রদর্শিত হয়। আর যখন সে অকৃপণ চিত্তে দান ধ্যান ধর্ম সেবা করতে থাকে তার মধ্যে শূদ্র স্বভাব লক্ষিত হয়ে থাকে। অতএব শূদ্র বর্ণ কোন শিডুল, কোন অপবর্ণ, অনগ্রসর, শূদ্র বর্ণ কোন অবসংস্কৃতি এই প্রকার ব্যাখ্যা ধুমরা জালে সন্নিবদ্ধ নয়। অতএব শূদ্রস্য সেবা সম্মতি মায়া। ভগবানের শ্রীমুখ কমল থেকে সোনালী সঙ্গের মহতি উদ্যোগে আজ পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের মুখ নিঃসৃত বাণী
struggle for existence of God, ঈশ্বর সত্তার ও ভাই সব হয়ে যাবে একেবারে বৃদ্ধ, যুদ্ধ হবে জগৎ জুড়ে, হাজার হাজার লাখ লাখ বিমান আকাশে বেড়াবে উড়ে উড়ে, মানুষ মরবে লাখ লাখ, হয়ে যাবে ভাগ ভাগ, মরবে সবে পথে ঘাটে, বুঝবে এমন কি করে ঘটে, সামনে আসছে অসময়, মরবে সবে বোমায় বোমায়। সত্যতে তারপরে বলি, এবারে যাচ্ছে চলি, তাই তো সে হবে বলি, রেজবেও সে মুখে ভোগ, সামনে আসছে সত্য যুগ, ধরিবে না আর বিশ্বাসে সারথি বাজা বাজা পঞ্চজন্ম শঙ্খ চিতের অবসাদ